এই তালবাহানাতে এটাই মনে হচ্ছে যে আমরা যে উদ্দেশ্য নিয়ে ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটিয়েছি সেই উদ্দেশ্য এখনো পুরো হয়নি। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসে নাই, আইনের শাসন ফিরে আসে। সুতরাং আমরা চাই আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে যেন ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনকে শপথ করানো হয়। আর না হলে ঢাকা দক্ষিণের জনগণ, আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাজপথে আছি। আগামীকাল সকাল 10টায় আবার আমরা রাজপথে নেমে আসবো। যতক্ষণ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা না হবে, ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের শপথ করানো না হবে, আমরা এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি বলবো যে অচিরেই তাকে শপথের মাধ্যমে ঢাকা দক্ষিণের যে মানুষের যে দুর্ভোগ, সিটি কর্পোরেশনের মশার উপদ্রব এবং বাতি জ্বলে না, রাস্তাঘাটের বেহাল অবস্থা, অতীতে ময়লা তো আছেই, অতীতে যেভাবে লুটপাট করেছে, বাংলাদেশের সমস্ত টাকা লুটপাট করে নিয়ে গেছে। দেশ ঢাকা দক্ষিণের লোকরা চাচ্ছে যে সুন্দরভাবে ঢাকা সিটির যে নাগরিক সুবিধা সেটা পায় এবং জনাব ইঞ্জিনিয়ার ইশরাক আমাদের সাবেক বিভক্ত ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকা, যার সাথে আমি এবং আমরা ঢাকা শহরের কমিশনারও ছিলাম, উন্নয়নের কাজ করেছি। যোগ্য বাবার যোগ্য সন্তান হিসেবে ঢাকা দক্ষিণের নাগরিকের কাছে উনি জনতার মেয়র হিসেবে আখ্যা পেয়েছেন। তাই জনগণের দাবি যে তাকে দায়িত্ব দিয়ে ঢাকাবাসীর সেবা করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হোক, এটাই ঢাকাবাসীর দাবি। আজকের কর্মসূচি আমাদের চলবে, এখান থেকে মিছিল আছে এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে আমাদের আন্দোলন চলবে। ঢাকা শহর অচল হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা চাই যে এখন আদালতের রায়ের মাধ্যমে যে বাস্তবায়িত হয়েছে সেই ইস্যু আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার শপথে বহাল রাখার জন্য। আর না হয় আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, আমরা এর পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। নগরের সকল সাধারণ নাগরিককে সাথে নিয়ে আমরা আমাদের দাবি যে কোনো মূল্য আদায় করতে বাধ্য হব। আমাদের আপাতত শান্তিপূর্ণ সব কর্মসূচি আছে, আমরা মিছিল করছি, বিক্ষোভ মিছিল করছি, করছি। এই ধরনের দাবি আপাতত চলবে আমাদের দিন। এরপর ভবিষ্যতে নগরবাসী সবাই যারা আছে সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়ে আমরা আদায় না হওয়া পর্যন্ত কাজ করে থাকবো। ইশরাক হোসেন সে বিপুলপুরে বিজয়ী হওয়ার পরেও অবৈধ শেখ হাসিনা সরকার তাদের পোষ্য মেয়র তাপসকে অবৈধভাবে মেয়র ঘোষণা করে এবং সেজন্য আমাদের মেয়র ইশরাক হোসেন আইনের আশ্রয় নিয়েছিল। সেই আইনের আশ্রয়ের কারণে সেটা বিভিন্ন পর্যায়ে গিয়ে উচ্চ আদালত থেকে রায় হয়েছে যে তার ক্ষমতা তাকে বুঝিয়ে দেওয়া হোক এবং সে বৈধভাবে পাশ করেছে। এই বৈধভাবে পাশ করার পরেও নির্বাচন কমিশন গেজেট করেছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে শপথ করার জন্য চিঠি দিয়েছে। কিন্তু এই স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিবশে করে তারা আইন মন্ত্রণালয়ে আবার সলিসিটরদের কাছে মতামত চেয়েছে। এটা সম্পূর্ণ আদালতের প্রতি অবমাননা বা হাইকোর্টের প্রতি অবমাননা। কাজেই এই স্থানীয় সরকারের এই সাবেক স্বৈরাচারী হাসিনা সরকারের যারা লুকিয়ে রয়েছে তাদেরকে অবিলম্বে ওখান থেকে প্রত্যাহার করতে হবে এবং শপথ অবিলম্বে করতে হবে এবং জনগণের দাবি মেনে নিতে হবে।